আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব, সে আপনি যেই হন না কেন। কারণ আমি তো আর ভোট করতে আসবো না, আমি তো আপনার কাছে ঠেকা না, এটা আপনাকে মাথায় নিতে হবে। তো আপনাদেরকে আবারও আমি একটা সুস্থ সমাজ এবং এই রাজবাড়ী 2 সুস্থভাবে আমাদের চলার জন্য যা যা প্রয়োজন, পজিটিভ কাজ করার জন্য যা যা প্রয়োজন, সেই কাজ করার দৃঢ় আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ একটা সবার জন্য বাসযোগ্য হবে। এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করতে পারে। আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব পলিটিক্যাল আইডিওলজি থাকতেই পারে, এক একটা দলের মতাদর্শে আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু আমরা কারুর বাধা হয়ে দাঁড়াবো না। আমরা সবাইকে নিয়ে একটা বাসযোগ্য সেই সমাজ আমরা দেখতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী সাহেব, আমাদের উপদেষ্টা সাহেব, আমাদের জেলা প্রশাসনের সাথে বিভিন্নভাবে আমাদের কথা হচ্ছে। আমাদের প্রিয় নেতা মাদকের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, কারণ আজকে এই মাদকের কারণে, শুধু একমাত্র মাদনের কারণে কিন্তু আজকে আমাদের সমাজে কিন্তু অনেক অবক্ষয় হচ্ছে, আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, বিভিন্ন রকম অপকর্ম কিন্তু সংগঠিত হচ্ছে এই মাদকের কারণে। আজকে শুধু প্রশাসন একা চাইলে কিন্তু পারবে না, আমাদের প্রত্যেকে সহযোগিতার হাত বার করে দিতে হবে। কারণ আমরা যেহেতু গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে থাকি, আমরা কিন্তু চেষ্টা করলে এই সমাজে কারা অপকর্মের সাথে জড়িত, কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক সেবন করে, এইগুলো আমরা চাইলেই কিন্তু একটু আন্তরিক হইলে, আমাদের সেই মানসিকতা থাকলে, পজিটিভ ধ্যান ধারণা থাকলে আমরা এগুলা সমাজ থেকে আমরা চিরতরে ইনশাল্লাহ দূর করতে পারবো। আমরা শুধু আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাবো, আমরা নির্বাচনের আগেও যেটা বলেছি, আমরা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের জীবন বাজি রাখবো, যেমন আবার মিথ্যাকে বিতাড়িত করার জন্য, অপকর্ম বিতাড়িত করার জন্য, বাতিল বিতাড়িত করার জন্য আমাদের সর্বশেষ টুকু দিয়ে ইনশাল্লাহ আমরা সবাইকে প্রতিরোধ করব। আর একটা কথা আপনাদেরকে বলি, আমাদের নেতৃবৃন্দ, আমাদের মুরব্বীরা অনেক সময় বলে থাকেন যে তারা কষ্ট করছে, আমরা সুখ স্বাচ্ছন্দ্যে আছি। আর কোথায় কি হচ্ছে আমি জানি না, বিশেষ করে এই পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, আমি সুখ স্বাচ্ছন্দ্যের ভিতর থাকতে চাই না। আমি আপনাদের মাঝে থাকতে চাই, আপনাদের মাঝে থেকে কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে এই যে ফ্যামিলি কার্ডের যে শুভ উদ্বোধন আমাদের প্রিয় নেতা, আমাদের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান ঘোষণা করলেন, তাকে আমরা এই রাজবাড়ী 2-এর পক্ষ থেকে তথা রাজবাড়ী জেলার পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন, তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে, সেই সাথে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মমতাময়ী মা, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আরাফাত রহমান কোকর, আমরা তার মাগফিরাত কামনা করে আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। থাকতে চাই, আপনাদের মাঝে থেকে কাজ করতে চাই। আমি যে কোনো অপকর্মের বিরুদ্ধে আমার সর্বশ্রেষ্ঠটুকু দিয়ে আমি যুদ্ধ করব। এবং আমি আপনাদেরকে এখানে ঘোষণা করছি, আমি আর নেক্সট 5 বছর পর আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমার শরীর ভালো থাকে, যদি আল্লাহ তাআলা এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখে, আমি এখানে আর নির্বাচন করতে আসব না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কাজেই আপনারা যদি মনে করেন যে আপনি অনেক বড় নেতা, আপনার যে কোনো অন্যায় আপনার আমাকে মানতে হবে, আমি কিন্তু সেটা মানতে পারবো না। আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আমি অন্যায়ের